পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে বাবান আছে সাথী আছে বাজান সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে মালাকুল মউত আসবে যে আমার দ্বারে মালাকুল মউত আসবে যেদিন আমার দ্বারে প্রাণের পাখি দেহের থেকে নেবে বের করে বনের পাখি দেহের থেকে নেবে বের করে পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين أو كما عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى من أحب إليه من ولده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে ভাই রাত্র গভীর নিশীতে চিন্তা করে দেখো রে মন রাত্র গভীর নিশীতে কে যাবে রে ওই অন্ধকার কবরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন করো রে ভাই এই পৃথিবীর কেহ আপন 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 করো রে ভাই এই পৃথিবীর কেহ আপন হবেন যিনি তিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল গুলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफ्र को मिटाया
कुफ्र को मिटा कर सदा कर बताया बलगल गुलाम बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करी ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়াই খেলেন প্রেমের খেলা আসিয়াই খেলেন প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আকাশ থেকে আল্লাহ বলেন আকাশ থেকে আল্লাহ বলেন খুলে দেবে বেহেশতের তালা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে সবাই আগিয়ে বসি মাওলার মন দিয়ে জিকির সবাই করো মুমিন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मैं दुर्ग मजबूर खोई सैयदी आलम मैं दुर्ग मजबूर खोई सैयदी आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो तकबीर में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद कुर्बात आदम के मुझे खुल्द दुरी में कुर्बात आदम के मुझे खुल्द दुरी में लिखा हुआ तू बाप मेरा नाम मुहम्मद लिखा हुआ तू बाप मेरा नाम मुहम्मद मैं सूरत यूसुफ को नहीं जानने वाला मैं सूरत यूसुफ को नहीं जानने वाला मैं कैसी को मानंद नहीं आशिक लैला मैं कैसी को मानंद नहीं आशिक लैला अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমিন বাড়ির মাদ্রাসার উদ্যোগে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতের বাগিচা আসার জন্য বসবার জন্য তৌফিকটুকু দান করেছেন সেই জন্য রব্বুল আলামিনের কাছে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া করলাম কার আরো জোরে বলেন কার একমাত্র আল্লাহর সেই জন্য মুসলমান হইল সিংহজাত মুসলমান
সিংহজাত, সিংহর মতো আওয়াজ হবে, চোরের মতো না। সেই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে মানবার জন্য তৌফিক দিক, সবাই বলে আমিন। যে জান্নাতের বাগিচার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ কবুল করছেন বিদায় আমরা এখানে বসতে পারছি। আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমতা না দিত, তাহলে আপনি আমি এখানে কখন আসতে পারতাম না, পারতাম বাজান? সেই জন্য সামনের ফাঁকা জায়গাগুলো আমরা সামনে আগায় বসি। আপনারা ফাঁকা জায়গাগুলো যদি বন্ধ করে বসেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার নেকের দ্বারা পরিপূর্ণ করে তাকে উপরে উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার নবীর উম্মত, আল্লাহর গোলাম, এত সুন্দর একটা মজলিস আল্লাহ দান করছেন। এই মজলিসের দাম আল্লাহর কাছে আছে। সম্মানের দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। এই মুসলমান ভাই, এত সুন্দর একটা মজলিস আল্লাহ আপনাকে আমাকে দান করছেন। বাড়ির পাশে কত নিয়ামত, এত নিয়ামতের শুকরিয়া আদায় করেও মাওলার কাছে শেষ করা যাবে না। সেই জন্য বাজান, যতক্ষণ পর্যন্ত থাকবেন একেবারে শেষ পর্যন্ত থাকবেন। যেমন দুনিয়ার মধ্যে মজলিসগুলো আছে, কিছু কিছু মজলিস আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে লানত করতে থাকে, আর কিছু কিছু মজলিস আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কত মানুষ প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করতেছে, কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে মাওলার ভয় আছে, সেই কারণে এখানে আসতে পারছি। যাদের আল্লাহর মধ্যে ভয় নাই, কোনো বান্দার মধ্যে ভয় নাই, কোনো বান্দার মধ্যে ভালোবাসা নাই, সেই জন্য এখানে আসতে পারি নাই, ঠিক কিনা? मैं सूरत उसको को नहीं जानने वाला, मैं सूरत उसको को नहीं जानने वाला, मैं कैसी कमानंद नहीं आशिक लैला, मैं कैसी कमानंद नहीं आशिक लैला। এই জমিন দুনিয়া মানুষ সুন্দর কে বানাইছে বাজান? জোরে বলো কে? আমার আল্লাহ বানাইছে। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও মুসলমান ইমানদার নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরাতুল হামিম 30 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলে, যেভাবে আমি আল্লাহ তাদের রব, আল্লাহ আমার রব, আমি বিশ্বাস করছি। যেমন ইসলাম হইল সত্য ধর্ম। ইসলাম কি ধর্ম? ইসলামের আবিধানিক পরিভাষায় অর্থ আত্মসমর্থ করা। কি করা? আনুগত্য করা। সেই জন্য মুসলমান ইমানদার নবীর উম্মত, ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ঈমান শব্দ বিশ্বাস। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্থ। কার কাছে? আনা রব্বি আল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্থ করতে হবে। ও মালিক, যেমন আমরা টুপি ব্যবহার করি কিনা? টুপি কিসের সুন্নাত? কথা বলেন। টুপি নবীর সুন্নাত। নামাজ কার? আল্লাহর। এ মুসলমান ইমানদার নবীর উম্মত, সুন্নাত 12 রাকাত আল্লাহ রাসূল ভাগ করে নিছে, 17 রাকাত ফরজ আমার আল্লাহ ভাগ করে নিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার নবীর উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হইল মানুষ। আল্লাহ সব কিছু দিয়া যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ মানুষকে মহব্বত করে, কি করে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার আল্লাহ বলছেন, যারা আমার উপর ঈমান আনছে তারাই আমাকে ভালোবাসে। আল্লাহু আকবার।
ও বাজান, আল্লাহু আকবার বললে আমার আল্লাহ খুশি হয় না বেজার? আল্লাহ খুশি হয়ে যায় মুসলমান। আল্লাহ খুশি হইলে আমার এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সবাই খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার নবীর উম্মত গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায় কি হয়? খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার প্রতি যদি আল্লাহ খুশি হয়, আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল গো, ও জিবরাইল, এই আসমান এই জমিন আমার বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ও জিবরাইল, তুমিও তাদেরকে ভালোবাসো। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশবাসীদেরকে ডাক দিয়া বলে, আকাশবাসী রে, অমুক ব্যক্তি রে আমার আল্লাহ ভালোবাসে, আমিও জিবরাইল তাদেরকে ভালোবাসি। তখন আকাশবাসীর ফেরেশতারা যত আছে রহমতের ফেরেশতারা, তখন মানুষদেরকে আল্লাহর ফেরেশতারা ভালোবাসেন। আসমান ও জমিন, জমিনে যত মাখলুকাত আছে, আল্লাহ রাসূল আছে, আল্লাহ ওলিয়া উলিয়া আছে, সবাই ওই বান্দাকে পছন্দ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা মান আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার নবীর উম্মত, বলতেছে প্রকৃত ইমানদার কোন ব্যক্তি? যারা দুনিয়ার মধ্যে স্ত্রী সন্তান সম্পদ আদি সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহকে ভালো যারা বাসে, তারাই হলো প্রকৃত ইমানদার। মকবুল তু হ্যায় শাহদা হ্যায় কবেল তু বকুল হ্যায়, মকবুল তু হ্যায় শাহদা হ্যায় কবেল তু বকুল হ্যায়, আয়না के मानंदे तू नहीं दिल तो बहुत है, आईना की मानंदे तू नहीं दिल तो बहुत है, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए मुसलमान ईमानदार नबीर उम्मत, উম্মত দাবি করো, মুসলমান দাবি করো, দুনিয়ার জন্য পাগল হও। দুনিয়ার জন্য পাগল হয়ে আমি আল্লাহর প্রকৃত ইমানদার হতে পারবা না। কে বলছে? আল্লাহ বলছে, হে মুসলমান ইমানদার, বর্দারের মা গো, আমি যেখানে ছোট্ট মানুষ যাই, অনেক মহিলারা পর্দার মা আমার জন্য দোয়া করে। বাজান গো, মহিলারা আনে খবর দিয়ে বা হুজুরের দাওয়াত দাও, কত মোহাব্বত। এই মুসলমান যুবক ভাইরা, আজকে জৈবনের তারুণায় দাঁড়িয়ে কইটা হাঁটো, জৈবনের তারুণায় শার্ট প্যান্ট পিন্দা হাঁটো, জৈবনের তারুণায় আঙ্গুল ফল খাও, ঠিক কিনা? আবার বাংলা মোনাজাতে ভাই কি সুন্দর জোগর দিয়ে আমনে বইয়া মারে কি টেক্কা বাংলা মোনাজাত। ও মুসলমান ইমানদার নবীর উম্মত, ইসলামী কোনো কার্যকলাপ নাই এই দুনিয়ার মধ্যে, সব বেদাতি, ঠিক কিনা? সুদ যারা খাবে, ঘুষ যারা খাবে, তারা ইমানদার হতে পারবে না। কয় নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, কিছু আল্লাহর ওলির আছে নাকি? আঙ্গ দিকে আছে, পিরিস্তার খুলনা হেদিকে আছে, দৈবকোঠাটি সোনাখালি এদিকে আছে, আপনার দিকে কই না, আমরা রাগেন না। আপনার দিকে আছে, খাইছে রে। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। বাদান কষ্ট হয়, হেলে সারিয়া দিমু সারিয়া করুন, বুঝছেন কিন্তু? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন এমন মজলিস আছে, সাক্ষী দিয়ে মাওলার কাছে জান্নাত নিবে, বলবে মালিক গো,
আমিনবাড়ি একটা মাহফিল হয়েছিল, অমুক হুজুরে বয়ান করছিল, কত কষ্ট করে এলাকার মুরব্বীর মাহফিল দিছে, আল্লাহর কোরআনের কথা হয়েছে, নবীর বাণী হয়েছে। ও মাওলা, তাদেরকে না নিয়ে আমরা জান্নাতে পৌঁছবো না। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক ভাই, ঈমান রাখা বড় কঠিন, ঈমান রাখা বড় কঠিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর ইন্তেকাল হয়েছে, নবীর ইন্তেকালের পর মদিনার মধ্যে কোনো আজান নাই, মদিনার মধ্যে কোনো আজান নাই, বেলালকে আর খুঁজে পাচ্ছে না। সবাই ব্যাকুল হয়ে গেছে, কান্নাকাটি রোগ পড়ে গেছে। নবী নাই, বেলালও নাই, কোথায় বেলাল? কেমনে বুঝবো? শুধু সাদেক তো হয় না, কেমনে বুঝবো? ফজর তো হয় না, আজান নাই, কিছুই নাই। বেলালকে খুঁজে পাচ্ছে, পাওয়ার পরে বেলাল গো তোমাকে দেখা যাচ্ছে না। এ বেলাল কোথায় ছিলা? নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাকে দেখছি না, কোথায় গেছিলা? বেলাল ডাকিয়া বলে, ভাইজান, ও ভাইজান, আমার নবী নাই মদিনায়, সেখানে আমি তাইকা কোনো লাভ না। এ যুবক, দিলটার একটু নরম করো রে যুবক ভাই, আমি তো তোমার মতো যুবক। এ পর্দার মা, সামনে রমজান মাস আসছে, কত বরকতি মাস আমার আল্লাহ আমাদেরকে দান করেছেন হাদিয়া স্বরূপ, বলে সুবহানাল্লাহ। এত সুন্দর একটা মাস আল্লাহ দান করছে, বান্দারা আমল করবে, আল্লাহ ফেরেশতাদের নিয়ে গর্ব করে। এ ফেরেশতা দেখ, দুনিয়ার মধ্যে আমার বান্দারা কত আমল করে, আমার বান্দারা অল্প বয়স দিছি দুনিয়ার মধ্যে 45 বছর, 40 বছর দিছি, 20 বছর দিছি, 90 বছর দিছি, তার মধ্যে আমার বান্দা কত আমল করে এগিয়ে গেছে। ও মুসলমান ইমানদার নবীর উম্মত, মানুষের যেমন মুখের বুলি আছে, পাখির বুলি আছে, পাখি কি ডাকে না? শালিকে কত সুন্দর কিচির মিচির করিয়া ডাকে। আরে ফজরের বেলা দেখা যায় কিচির মিচির করিয়া ডাকে, না না, কিচির মিচির ডাকে না, সে বলে আল্লাহু আল্লাহু, জোরে আল্লাহু 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 আল্লাহু। মধুর সুরে জিকির করেন। পাখির বলে যেমন মানুষের একই বলি, এমন এক বলি আছে, মানুষের মুখে থেকে একটা বলি আছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছে মাওলার গোলামির জন্য, না হুদা বানাইছে। খালি খাইলাম আর ছোট ঘর বাইরে হালাইলাম নাকি? খালি খাইলাম আর ছোট ঘর বাইরে ফেলাইলাম। ও বাজান, কিয়ামতের ময়দানে প্রত্যেকটার হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়া হবে কিনা? আমার হিসাব নেওয়া হবে, একটা সেকেন্ডেরও হিসাব আমার মাওলা নেবে। আমার মাওলার কাছ থেকে একটা সেকেন্ডও আগাইয়া ফাঁকি দেওয়া যাবে না। যাবে? এ যুবক ভাই, যদি তুমি বলো জাহান্নামে যাওয়া লাগবে না জিনা করলে, তাহলে নামাজ পড়ো না। যেমন এই টুপি মাথায় দিয়েছ বিশ্বাস করে, কি কইরা কথা বলেন, টুপি মাথায় দিয়েছ বিশ্বাস কইরা, তোমার টুপির ঈমান আছে কিন্তু নামাজ পড়ো না। নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান ইমানদার নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সাথে সাক্ষাৎ রাখো, ভালো লোকের সাথে সাক্ষাৎ রাখো, ভালোবাসা রাখো, তাহলে আমি আল্লাহ কি পাওয়া যাবে। ও মুসলমান ইমানদার নবীর উম্মত, আল্লাহর গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ভাই গো, আমার নবী নাই, আমিও এখানে নাই,
হাসান হোসেন ডাক দিয়া বলতেছে, বেলাল, আমরা এলো আল্লাহ নবীর আদরের নাতি, আমরা দুইজনে তোমাকে বলছি অনুরোধ করিয়ে তুমি আজান দাও। আল্লাহু আকবার। আজান দাও। মসজিদে নববীতে তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله। যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিল, থরথর করে বেলাল হাবশি মাটির মধ্যে বেহুশ হয়ে গেল। বাজান, হ্যাঁ যুবক ভাইরা, চোখে যদি পান্না না আসে চোখে পানি আনার জন্য চেষ্টা করো যুবক। এ মুরব্বী বাবারা, চোখে যদি কান্না না আসে কান্নার বান্দর। এ মুরব্বী, তুমি বুঝো না দাঁড়িয়ে বাবা গো, তুমি বুঝো না যে তোমার দাড়ি চুল পাইকে গেছে, মনে হয় আরো বাসন কলপ লাগাইয়া যুবক সাধু কথা বলে। কত মানুষ আছে, কত মুরব্বী বাবা আছে চুল পাকিয়া গেছে, কয় একটু আটটু বড় হইলে তারপরে ইবাদত করবো। এবার জানি মৃত্যুর ওয়ার্নিং বাইজা গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটির মধ্যে বেহুশ হয়ে গেল, সাহাবারা ডাক দিয়ে বলতে, বেলাল গো, ও বেলাল, তুমি কেন মাটির মধ্যে তুমি বেহুশ হয়ে গেলা, ঘটনা কি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই গো, আমি মসজিদে নববীতে মেম্বারের মধ্যে যখন তাকাইতাম দেখতাম আল্লাহর রাসূল মেম্বারে বসা ছিল। এখন তাকাই দেখি আমার নবী নাই, আমার নবী মেম্বারের মধ্যে দেখা যাচ্ছে না। সেই জন্য আমি আর মাটিতে দাঁড়াই থাকতে পারি না। ও বাগান, আমরা এসে সেই নবীর উম্মত, ঠিক কিনা? আজকে নবীকে ভালোবাসি, নবীর সুন্নাত আছে কিন্তু আল্লাহর সুন্নাত আদায় করি না। নবীকে ভালোবাসি মুখের থেকে বলি, অথচ নবীর আমল করি না। কখনো মাওলার জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বাবা? ও বাজান গো, কবর চিন্তা করো, একটু চিন্তা করো বাবা। কবরের মধ্যে যাইবা দুনিয়ায় বাহাদুরি কইরা, দুনিয়া অট্টালিকা লইয়া, দুনিয়ার বউ লইয়া, মাইয়া পোলা স্ত্রী সন্তান সব কিছু ফালাইয়া তোমার ওই অন্ধকারের পথে রওনা দিবে। তোমার সঙ্গে তোমার বন্ধু যাবে, বাজান যাবে, বন্ধু যাবে, স্ত্রী যাবে, মেয়ে যাবে। ও বাজান, ও বুড়ো বাবারা, তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার মা কি, তোমার মার সাথে কি তুমি গেছিলা? তুমি যাও নাই। আরে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আর দুনিয়া থেকে আসবে না। এ যুবক, একটু কান্না করিয়া দিলটা নরম করো ভাই। যদি কান্না করি আমার মাওলাকে খুশি করিয়া ঈমান নিয়ে যাইতে পারো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি যদি ঈমানের সহিত বিশ্বাসের সহিত কালিমা পড়ে যাবে, সেই ব্যক্তির জন্য আমার জান্নাত দান করে দিবা। সুবহানাল্লাহ। বাজান গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাজান খেয়াল দিয়া শুনবা বাজান, ওয়াজ তুমি শুইনা আমল করবা, এমন মুখস্থ করবা যেন ওইটা তুমি মানুষকে বুঝাইতে পারো বাজান। নিয়তের সঙ্গে আমলের নিয়তে তুমি শুনবারে বাজান। এ যুবক ভাই, ইমান কত কষ্ট করিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দেখো আখলাস চরিত্র তার কেমন ছিল। আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন সে উম্মে আবু উকবা এর কাজ করতেছিল, এখন বলতেছে, মালিক ডাক দিছে মালিক বলিয়া। মালিকে বলে, ভাই গো, এই ইহুদি এমন ইহুদি ছিল, ইহুদির কাজ করতো। ওই দুনিয়ার মালিক ডালি বলে, বেলাল গো, তুমি আমাকে ডাকছো কেন? বলে দাও, বলে দাও। কয়, আপনাকে আমি ডাকি নাই। কয়, কাকি ডাকছো? তুমি আমাকে ডেকে থাকলে এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব তোমাকে ফ্রি মাগনা দিয়ে দিলাম। ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মালিক, আমি তো আপনার কথা বলি নাই, এমন মালিককে ডাক দিছি যে আসমান ও জমিনকে, আমাকে আপনাকেও যে আল্লাহ সৃষ্টি করেছে তার উপর আমি ঈমান আনছি। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার নবীর উম্মত, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলল। বেলালকে নিয়ে ওই ইহুদি, খাস ইহুদি বলতেছে, ভাই গো, তোমরা তাই যারা আসো শুনে নাও, শুনে নাও, আমরা একত্রে বসে একটু কল্পনা করে দেখি ওকে কি শাস্তি দেওয়া যায়। আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের উপর ঈমান আনছে, আহারে ইসলাম কায়েম করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর নাম লইছে। আমরাই তো মনিব, আমরাই তো দুনিয়ার মালিক, আমরাই তো প্রভু, আমাদের ধর্মকে ধ্বংস করে দিয়েছে। কি করা যায়? এমন পরামর্শ করলো, একটা কমিটি তৈরি করলো। কি পরামর্শ? আরে বেলালকে কি শাস্তি দেওয়া যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছে, এখানে এমন একটা আগুন, আগুনের খুব জ্বালাতে হবে, এই আগুনের মধ্যে, কয়লার মধ্যে বেলালকে যদি শুয়াই দেওয়া হয়, তাহলে এই ইসলাম ধর্ম গ্রহণ ত্যাগ করিয়া আমাদের ধর্মতে আসবে ভয়ে। নাউযুবিল্লাহ। ও বাজান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এইভাবে আগুন জ্বালাইল, আল্লাহু আকবার, বাজান একটু কান্দেন। ও বাজান, দিলটা একটু নরম করে। যুবক ভাই, আল্লাহ, ও যুবক ভাই, যেদিনকে আমার আল্লাহ ডাক দিবে, সেদিন গেলে যাইতে হবে, এক পাও পিছনেও নেওয়া যাবে না, সামনেও নেওয়া যাবে না। এ যুবক ভাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আগুনের মধ্যে শোয়াই দিল, খালি গায়ে কোনো জামা নাই, কোনো কিছুই নাই, উদাম শরীরের মধ্যে আগুনের মধ্যে শোয়াই দিল। বেলাল বলতেছে, আয় মালিক, কি জানি পাপ করছি, আরে জাহান্নামের আগুন তুই এর থেকে কত ভয়ঙ্কর, এটা তো কিছুই না, দুনিয়ার আগুন কিছুই না, এই দুনিয়ার আগুন কিছুই না, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আল্লাহ, ওয়ালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন ওয়া ইস্তাগীনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ মালিক, আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, জানি আল্লাহ তোমার নামে ধৈর্য ধরতে পারি মাওলা। এ মুসলমান যুবক ভাই, যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়াই দিল, বলতেছে, মালিক, আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও, আমি এই আগুনের মধ্যে শুয়েছি, আরে এটা তো আমার সামনে কিছু না, আরে ভয়ঙ্কর জাহান্নামের আগুন,
কেমনে সেখানে শুভ, কেমনে আযাব সইব। আল্লাহ, এ যুবক ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এ জিবরাইল, আমার বান্দা কত কষ্ট করিয়া আমাকে ভয় পাইয়া, আমাকে ভয় পাইয়া, আমাকে ভয় পাইয়া দেখো বান্দা ছটফট করতেছে। আমার বান্দা যেন কোনো কষ্ট না পায়, আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত তার উপর ওয়াজিব করে দিলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আহারে আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ বাজান একটু খেয়াল দিয়ে শুনবেন, আমাদের পয়গম্বরের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম কোনো ব্যক্তি শোনা মাত্রই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি আমার নাম শোনা মাত্রই, কোনো ব্যক্তি যদি আমার দুরূদ না পড়বে, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহর রাসূল তাকে শাফায়াত করব না। নাউজুবিল্লাহ। ও বাজান, শোনা মাত্রই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, আল্লাহ নবীর নাম শোনা মাত্রই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাজার, সবাই কিন্তু আমরা মৃত্যুর পথে যাত্রী। কত মানুষ মারা গেছে আর তো ফিরে আসবে না। একটু খেয়াল করবা বাবা, দিলটা নরম করো। পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। বাবান আছে, সাথী আছে বাজান, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণের পাখি দেহের থেকে নেবে বের করে, প্রাণের পাখি দেহের থেকে নেবে বের করে, পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। বাজান, ওই ঘরে কি কোনো সাথী আছে? আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমার উপর ঈমান আনছো, আমিলুস সলিহাত, যেই সময়টা ভালো কাজে খাটাইছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সময় যদি ভালো কাজে খাটায়, ওই বান্দাকে, ওই বান্দিকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন জান্নাত আল্লাহ হাদিয়া দান করেছিল। কাকে? মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান আনছে, হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এ মুসলমান বাবা, খেয়াল দিয়া শুনবা, এ পর্দার আলের মা, ও মা গো, খেয়াল দিয়া শুনবা মা, মা সুমাইয়া তোমার বোন কি করছে? মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম কায়েম করেছে, আবু জাহিল্লারে তো চিনেন, নাম শুনছেন নি? মানুষ দুনিয়ায় কিছু আবু জাহিল্লার গ্রুপ আছে কিনা? আবু জাহেল মানে মুরুখের বাবা। ওরে বাবা, কি নামের অর্থ রে! মুরুখের বাপ নাম থই নি কেউ? আবু জাহেল থই, বর্তমান দুনিয়া থই, এ আবু জাহেল থই। ও মুসলমান ইমানদার, আবু জাহেল্লা মা সুমাইয়ার বাড়ি ঘেরাও করছে। কি করছে? ঘেরাও দিয়েছে। এ সুমাইয়া, আমি তো দুনিয়ার প্রভু, আমি তো খোদা, আমাকে যদি প্রভু না মানো, তোকে আমি কাইটা কুচি কুচি কইরা নদীতে ফালাই দিব। কান্নাকাটি করতে মা সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল, আবু জাহেল শোন, আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর উপর ঈমান আনছি, ওই আল্লাহ আসমান ও জমিনকে সৃষ্টি করছে, তোর মতো আবু জাহেলকে সৃষ্টি করছে, বড় বড় নেমরুদ ফেরাউনকে সৃষ্টি করেছে, হাম্মানকে সৃষ্টি করেছে, আবু লাহাবকে সৃষ্টি করেছে, আমি সুমাইয়াকে সেই আল্লাহ সৃষ্টি করছে, সেই আল্লাহর আমি পূজা করি। আল্লাহু আকবার। আবু জাহেল আহারে কত কষ্ট দিছে আল্লাহর নবীরে, নবীর কাছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গেছে, চাচা গো, ও আমার পানের চাচা, আপনি শুধু ঈমান আনেন, কয় আনমু ঈমান, একটু ধৈর্য ধর। কত অত্যাচার করছে, লম্বা ঘটনা বাজান, অল্প সময় পাইছে আর কি, এখন অল্প খালি সাইড মারছি, ভিতরে এখন ঢুকিনি। আল্লাহু আকবার। শুধু মানুষ, ভিতরে এলেম কালাম নাই, যত আলেম আসছে যে বর্ষ আমার আগে বয়ে গেছে, কত বড় বড় আলেম, আমি তো শুধু মানুষ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিক, সবাই বলে আমিন। হেদায়েতের মালিক কে বাজান? আল্লাহ। হুজুর কষ্ট করে না, সারাদিন চিল্লাইলে সমস্যা নেই, গলা ভাঙবে না। আল্লাহু আকবার বলেন। কণ্ঠটা দেওয়ার মালিক কে? আল্লাহ। সুর দেওয়ার মালিক আল্লাহ বাজান। সেই জন্য মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনলেন, মা সুমাইয়া বললে, এ সুমাইয়া বাহির হ, আমি তোরে কতল করে দিব। আবু জাহেল কত ক্রিমিনাল। আবু জাহেল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে ঘোষণা দিত, আবু জাহেল বলতে, খবরদার, সিংহতে গর্জন দিতেছে, বাহির হইস না, খবর আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাইয়া কাইন্দা ওমর আর আবু জাহেলের মধ্যে, দুই ব্যক্তির মধ্যে একজনের চাইছে, ভাই আল্লাহ দারে আমার হাতিয়ার বানাও। আল্লাহু আকবার। এরাও কিন্তু নবীর বিরোধী ছিল। আরে ওমর যে অর্ধেক পৃথিবীর শাসনের মালিক ছিল, সে অর্ধেক পৃথিবী সে চালাইতো, এমন ক্ষমতা ওমর ছিল যে ওমরের কথা নবী সাহাবীদের জীবনী, ও মুসলমান, তারা সাহাবীদের জীবনী পড়ে পড়ে ওমরের কথা শুনে ছোট্ট বাচ্চাদের ঘুমলো হয়তো, ঠিক কিনা? তারা ঘুমাই পাইতো ভয় পাইয়া, এন কয় বাবা মোবাইল নিয়ে কিরণমালা দেখ, ঠিক কিনা? ও বুড়ো চাচারা, মিশে না সত্য? হ্যাঁ, আরে মিয়া, কিরণমালা, ক্যাটল মালা, কাঞ্চল মালা, কত মালা, এই সিরিয়াল খালি 5 to 5 দেখে মহিলারা। আবার কয় আল্লাহ গর্ভের মধ্যে নেককা সন্তান দাও। এ তোরা দেবে আবু জাহেলের নাতি আবু লাহাব, এই দান দিবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও মা শোনো, তোমরা গর্ভে সন্তান রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহ জিকির করো, নবীর হাদিস পড়ো, নবীর বাণী শোনো, নবীর অনুগত্যভাবে চলো, আল্লাহ ও রাসূলের অনুগত্যে চলো, তাহলে তুমি সন্তান, তোমার নেককা সন্তান বাইজিদ বুস্তানের মধ্যে পেয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হবে তোমার গর্ভের মধ্যে মা। ও মুসলমান ইমানদার, নবীর উম্মত, আল্লাহর গোলাম, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুরু করলেন, সূরা রহমান শুরু করলেন। আর রহমানের যেমন কোরআন তেলাওয়াত খুব সুন্দর করে শুনে, আবু জাহেল এমন সুন্দর করে শুনে, আবু জাহেলের চামচারা কয়, ও হুজুর, আপনি না এখানে কতল করার জন্য আসেন, তাহলে আপনি তো কয়, চুপ থাক, আল্লাহু আকবার বলে, চুপ থাক, এত সুন্দর কথা আমি জীবনে শুনি নাই। ইউসুফ জুনওয়াস, বাদশাহ ইউসুফ জুনওয়াস, এই জমানার মধ্যে একটা মূর্তি পূজারী ছিল, নাম ছিল জামাত।
মানে জাদুবিদ্যা শিখায়। এর নাম ছিল কি? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, তার নাম ছিল বাদশাহ ইউসুফ জুনুয়াস, তার শিষ্য ছিল, তার ওস্তাদ ছিল জামাত। কি নাম? জামাত। উনি বলতেছে, আরে আব্দুল্লাহর বলা মোহাম্মদ মুখের মধ্যে বলে যেই জাদু ছাড়ে মুসলমান হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে, আরে কি জাদু ছাড়ে, আমার মতো বড় জাদুকর সুলাইমান আল্লাহ ইহুদি ইউসুফ জুনুয়াস বলে আমার মতো ইয়ামান দাস কি ইয়ামান দাসের মধ্যে আমার মতো মূর্তি পূজারী এমন কেউ নাই, এমন জাদুবিদ্যা লোক নাই, আমি বড় পূজারী, দেখা যাবে আব্দুল্লাহর বলা মোহাম্মদের লাগে। আল্লাহু আকবার। সে দলবল নিয়ে চলে আসলেন আল্লাহর রাসূলের মুখোমুখি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, চিন্তিত হলেন। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার বন্ধু যেন চিন্তা না করে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। তাফসীরের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাসূলের সামনে 24,000 বার জিব্রাইল আসেন। অন্যান্য নবীদের মধ্যে এত আয় না, বুঝছেন? এখন বলতেছে জিব্রাইল যাও সুমাইয়াকে জান্নাত নিব, জান্নাতটা নিয়ে চলে আসো। আমি সুমাইয়ার কাছে দাঁড়িতে চলে যাব, আমি আল্লাহ নিজেই জান্নাতুল ফেরদাউস ডান হাতে নিয়ে দাঁড়াবো। সুমাইয়ার চোখের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আবু জাহেল সবার মানুষের সামনে, অনেক কোটি কোটি মানুষ তাদের সামনে সুমাইয়াকে উলঙ্গ করে দিলেন। নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার নবীর উম্মাত, ওই কথাটা শেষ করি, ভিতরে বছর লেগেছে। ইউসুফ জুনুয়াসের জমানায় জামাত লোক ওই মূর্তি পূজারীর মুখোমুখি হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দেওয়া শুরু করে দিলেন। আর এত সুন্দর মাইবি কণ্ঠে কুরআন তেলাওয়াত শুরু করে দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহিস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? কিছু কিছু লোক বন্ডা ফন্ডারা বলে তালা বাবা ল্যাংটা বাবা, বাবার মধ্যে যাব না। এরা বলে আল্লাহ দুইজন, দুইজন যদি আল্লাহ হইতো এক, আল্লাহ কইতো বৃষ্টি দিব, আর এক আল্লাহ কইতো রোদ্দুম বাজেনি, গিট্টু বাজবে নাকি? আল্লাহ একজন, আল্লাহর কোনো মুখামুখি কেউ নাই, আল্লাহর কোনো শরিক নাই, কি নাই, আল্লাহ এক। ও মুসলমান, আল্লাহর পরিচয় দিয়ে দিল। জামাত ইউসুফ জুনুয়াস, তার সামনে জামাত ব্যক্তি বলতেছে, এত সুন্দর পরিচয় দিল, ডাক দিয়া বলে, রে এই ইহুদিরা শুনছনি, এটা তো কোনো জাদুবিদ্যা না, এটা হইল আসমান ও জমিনের কথা, আমার মাওলার কথা। সবাই পড় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি বাদশা ইউসুফ জুনুয়াস বলতেছে, আরে আমার ওস্তাদ তো মুসলমান হয়ে গেল। ঘটনাটা কি হইল? মুসলমান হয়েছে, তার সাথে যে সঙ্গী বঙ্গী আছে না, দল আছে না, তারা বলে, হুজুর গো আপনি মুসলমান হয়েছেন, ইমানদার হয়েছেন, আমাদের পালাই মুখী আমগো হালাই থিয়া যান গা। আমগো বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু জাহেল বাড়িতে যাইয়া বলে, সুমাইয়া আয় আয়, তোকে ছাড়বো না, দরজায় বাইর হ। যখন সুমাইয়াকে সবার সামনে উলঙ্গ করে দিলেন, বাজান গো মহিলারা, ও আমার মা গো, ও
দালালের মা, মা সুমাইয়ার দিকে তাকাও, কত কষ্ট করে ঈমান রেখেছে। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে বলতেছে, আবু জাহেল, আমাকে যদি তুই কুচি কুচি করে নদীতে ফেলে দাও আমার কোনো সমস্যা নাই, আমি আল্লাহকে উপর বিশ্বাস করি, আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি নবীর উপর ঈমান আনছি, যেই নবীকে কোনো ব্যক্তি দেখলে সেও মুসলমান হয়ে যাইত। ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু সাহাবা তার পিতাকে বলে, বাবা তুমি যে প্রতিদিন বলো মুহাম্মদ মুহাম্মদ, এ কই কান্দ, ঘটনা রাখি। কই এমন এক নবী, জমানার নবী, আখিরি নবী, তার মুখের দিকে তাকাইলো আল্লাহ গুনাহ মাফ হয়ে দেয়। এমন নবী তার মুখের দিকে তাকাইলে গুনাহ মাফ করে দেয়। এমন নবী তার মুখের দিকে তাইলে পেটের ক্ষুধা মিটিয়া যায়। ও মুসলমান ভাই গো, সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন হাসরের ময়দানে এত বিপদ, এই বিপদের মধ্যে কোটি কোটি মানুষ থাকবে, তার মধ্যে আমাদেরকে কেমনে চিনবেন? আল্লাহু আকবার। কি সুন্দর প্রশ্ন, কেমনে চিনবেন? আল্লাহ রাসূল বলে, হে সাহাবা শুনে নাও, এই জমিনের মধ্যে হাসরের ময়দানে কোটি কোটি ফেরেশতা নবী রাসূল থাকবে, উম্মতেরা থাকবে, ওলিয়া উলিয়া থাকবে। তাদের মধ্য থেকে যারা যারা নবীর সুন্নাত অনুযায়ী উজু করেছো, উজুতে কয় ফেরজ? কয়টা? 4টা। 1 নম্বরে সমস্ত মুখ দোয়া, 2 নম্বরে সমস্ত মুখ দোয়া, 2 নাম্বার কি? হ্যাঁ, 2 হাতের কোনো সহ দোয়া, 3 নাম্বার মাথা মাসে করা, 4 নম্বরে 2 পায়ের টাকনু সহ দোয়া। কয় ফরজ? 4 ফরজ। আবার গোসলে ফরজ কয়টা? 3টা। কুলি করা, নাকি পানি দেওয়া, সমস্ত শরীর দৌত করা, 3 নম্বরে তায়াম্মুমে 3 ফরজ। কয় ফরজ? পবিত্রতার নিয়ত করা, পবিত্রতার নিয়ত করে সমস্ত মুখ একবার মাসে করা, 2 বার, 2 হাতের কোনো সহ একবার মাসে করা। ও বাজান গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 বার। 3টা যদি ঢিলা লয় তাহলে পবিত্র হওয়া যায়, কোনো ময়লা হাতে লাগে না। বিজ্ঞানীরা রিসার্চ করে বের করছে, আর ঢিলা লইলে জীবাণু হয় না। আমার রাসূলের কথা, এইটা হুন্না না চামচামি করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1400 বছর আগের কথা, যে শেষ জামানার মধ্যে মানুষের জ্ঞান উঠাই না হবে। কি উঠাই না হবে? কথা বললে না তো বক্তা ঘুমাই যাইবে, কথা বলে না। ফাঁকা জায়গাগুলো চিনি করেন, জোরে বলি লা ইলাহা, সামনে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফাঁকা জায়গাগুলো বাজান, পুরা করি বাজান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহু আকবার। সবাইকে আল্লাহ হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। এখন আইপিএ তো দাঁড়াইবে, দেখবো কোন দল বুড়ো শক্তি দেখছেন নিয়া, এই আইপিএ তোলার দেখা যাবে কত দাঁড়ায়। নারায়ে তাকবীর, তোমরা ফেল খাই গেছো নিয়া, হ্যাঁ ফেল খাই লইব। মুসলমান সিংহের জাত, মুসলমান সিংহের জাত। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুনিয়ার মধ্যে সৃষ্টি না করতা, কিছুই দুনিয়া সৃষ্টি হতো। ও মুসলমান ইমানদার নবীর উম্মত, একটা কথা মনে আইছে, কমনি আমনাকে বুঝাইতে যাই, কথাটা বলতেছি বাজান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবানায়, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবানায় একটা ছেলে আর একটা মেয়ে বিয়া পড়াইছে। কি পড়াইছে? ও বাজান খেয়াল দিয়া শুনবেন, বিবাহ হয়ে গেছে। বাসর রাইতে স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলো, স্ত্রী আমার বাবা তোমাকে 100 জায়গায় দেখা চন্দ্র সূর্য থেকে বেশি সুন্দর দেখে তোমার বিয়ে করেছে। মগে উঠে কয় কি, ও মগা কি কয় বেড়ায়, মানুষই এত সুন্দর হয় নাকি? কয় এত সুন্দর না হইলে তুই তালাক। 5 লাখ দিন কত কয় না, ফাঁকা টাকা পূরণ করেন। সামনে গান, সামনে গান বলতেছে তুমি তালাক, তালাক। চিন্তা হয়ে গেছে। স্ত্রী বলতেছে, হারে বাসর রাতে প্রথম দিন বরকতময় রাত্র, কি কইল আমার তালাক দিয়ে দিল। মায়া কানতে কানতে বাড়িতে চলে গেল। কোথায় চলে গেছে?
বাড়ি সাইরা গেছে, বাবা গো আমারে দিছে সাইরা। কয় কি হচ্ছে? কয় সাইরা দিছে। ও বাবা কি করমু, আমার অবস্থা খারাপ, আমার মনে হয় কপাল ভালো। আলেমদের কাছে বাবা চলে গেছে, আলেমে মুফতি সাহেব কয় তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় বড় মুফতি সাহেব ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে। শেষ পাবে বাদান, লম্বা ঘটনা সংক্ষেপে বলি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে, হুজুর গো এই ঘটনা গো, বলছো কি বাসর রাইতে দিন আমার স্বামী বলে তোমাকে চন্দ্র সূর্য তিনগে বেশি সুন্দর দিকে বিয়া করেছে আমার বাবা 100 জায়গায় দেখিয়া। কয় না বলাবান? কয় না? এই জন্য আমি বলছি কি কয় বেড়াই মগা মানুষ বোগদা মানুষ, মগা মানে কি বোগদা হেয়ের কয়, কয় বোগদা মগা মানুষ, মগা বেড়া কি কয় দেখছো না আমার বাবা বলে এই করছে, আমি এত সুন্দর, তুই এত সুন্দর নইলে তুই তালাক। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হে ভাই তালাক হয় নাই। আল্লাহু আকবার। তালাক হয় নাই, আল্লাহ নিজের মুখের থেকে বলছে এই জমিনের মধ্যে মানুষ, আসমান ও জমিন, জান্নাতের ফেরেশতা সবার তিনগে মানুষ সুন্দর। मैं सूरत हूँ सुपू को नहीं चाहने वाला, मैं सूरत ओ सुपू को नहीं चाहने वाला, मैं कैसी कमानंद नहीं आशिक लैला, मैं कैसी कमानंद नहीं आशिक लैला। এই সুন্দর রূপ কাটাই দিছে আপনার বাবাই দিছে, এলাকার সেহালমান দিছে। বাজান রাগই না সেহালমান ভাই, একটু বুঝবার খাতির কই কোন এমপি বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতা এই জমিনের মধ্যে কারা আছে দেখ। আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে আছে কারা দেখ। কয় জমিনের মধ্যে কিছু জিন জাতি আছে, কয় সব বিদায় কইরা হালা ফর্সা বানাই ফেলা, কারণ ওইখানে আমি আল্লাহ আদমদেরকে বানাবো। কাদেরকে বানাইবে? আমাদের বানাইবে। ফেরেশতারা বলতেছেন আল্লাহ সবাইকে বিদায় দিয়ে দিছি, কিন্তু ছোট্ট একটা জিনের বাচ্চা ছোড়ো পিচ্ছি এইটাই তো আর যায় না। তোমাকে আমরা যেখানে বইয়া সেজদা দিই তোমার কদমে, সেইখানে বসে আমাদের সাথে সেজদা দেয়। ও আল্লাহ গো, ও আল্লাহ বলে খবরদার ফেরেশতা, তখন সেজদা দেয় দেও। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওয়াল মালাইকাতি ওয়াল মুআল্লিমা, আল্লাহ ফেরেশতাদের শিক্ষক ওই ইবলিশকে বানাই দিছে। আল্লাহ পছন্দ করছেন বিদায় কি করছেন? আল্লাহ বলে, হে খবরদার দেখি নে এই জমিনে এই খলিফা শব্দটা তো কি জানেননি? প্রতিনিধি সংগঠন, তার দল বানিয়ে মানুষদেরকে সৃষ্টি করবে। ফেরেশতারা বলে, আল্লাহ গো, ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানুষ বানাইবা, ওই মানুষে জাহান্নামী কাম করবে, জেনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, পাপাচারি করবে, কাজে লাগাইবে, তোমার বদনাম হইবে। আল্লাহ তাদেরকে বানাবার দরকার নাই। আমাদের তুমি দেখো আল্লাহ সন্তান দাও নাই, বউ দাও নাই, মাইয়া পোলা দাও নাই, বিবি দাও নাই, সংসার দাও নাই, খাওয়া দাও নাই, পিন্দা দাও নাই। আমরা 24 ঘন্টা তোমার গোলামি করি, মানুষদেরকে বানাবার দরকার নাই। তখন আমার আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতা আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ গায়বের কথা জানি, আমি আলিমুম বিগাইবি ওয়া শাহাদাতি ওয়ার রহমান। আমি আল্লাহ সব কিছু জানি, আমি আল্লাহ সব কিছু জানি, মনের কথা জানি, ধ্যানের কথা জানি, সব কিছু আল্লাহ জানি। ও বান্দা কালকে তুমি কি করবা তা আমি আল্লাহ জানি। জানে কিনা? আল্লাহ সব জানে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবক
সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেম্বারের সামনে, দরজার সামনে, বাসার সামনে বসে আছে। আল্লাহ গো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়েছে তার জান কবজ করে নাও। এখন দেখে জিবরাইল মালাকুল মউত সামনে থেকে বন 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 করে ঘুরে। আরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল, মালাকুল মউত, তুমি এখানে ঘোরাফেরা করতেছো কেন? কই হুজুর, আমি এখন দেখতেছেন এমন ভাবে যুবককে স্বপ্নের মাধ্যমে দেখাইতেছে, বাতাসের মাধ্যমে। হুজুর, ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমাকে বাতাসের মাধ্যমে আপনি অমুক জায়গায় আমাকে নিয়ে দেন, ওখানে আমার কেমন জানি যাইতে ইচ্ছা করতেছে। এখন মালাকুল মউতকে বলতেছে, আরে আমি এইভাবে আওকায় বোঝাবার জন্যই করছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন জায়গায় দিয়ে দিয়েছেন, ওখানে তার জান কবজ করে ফেলছে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমি আল্লাহর মৃত্যু যেখানে পাকড়াও করা হবে, এক পাও পানু মানুষ সামনেও নিতে পারবে না, পিছাও নিতে পারবে না। মানুষ মৃত্যু পাকড়া হতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অবশ্যই মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে বাজান, মৃত্যুতে কোনো সন্দেহ আছে? একদিন মরতে হবে, হয়তো আজ নাহলে কাল, কোনো গ্যারান্টি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, ও ভাই মালাকুল মউত, তুমি কেমনে বোঝা নেককার ব্যক্তিকে, কেমনে বোঝো আর জাহান্নামী ব্যক্তিকে, বদকার ব্যক্তিকে কেমনে বোঝো তুমি জান কবজ করার জন্য? মালাকুল মউত ডাক দিয়ে বলে, ভাই ইব্রাহিম, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আকাশ থেকে আসমান থেকে একটা পরিষ্কার পানির ফোঁটা, ওই একটা জান্নাতের মধ্যে আশ-শাজারাতুল মুনতাহা নামক একটা গাছ আছে। কি আছে? গাছ, আশ-শাজারাতুল মুনতাহা, একটা গাছ আছে জান্নাতের মধ্যে। ওই গাছের পাতার মধ্যে আমার পূর্বপুরুষের নাম, সব গোষ্ঠীর নাম, কত বছর দুনিয়ায় বাঁচবো, পূর্বপুরুষের সবাই নাম ওই পাতার মধ্যে লেখা আছে। বাজান কষ্ট হইতেছে যে মানুষ উঠতে যায়, খালি খালি উঠতে জায়গা। আচ্ছা, এর মধ্যে আমি কয়ে দিলাম হরে, যদি এর মধ্যে দিয়ে কেউ উঠে হেলে বুঝবো হে আগ্রসী লোক, যেইটা উঠবো মনে করবো হেইটা আমগো বিরোধী, কথা কয় না। এমনি রাগ করে না, আমি ইনশাল্লাহ সতর্কতা ছাড়ি না। চেয়ার মানুষ মেম্বি হোক, আমি টাস করে সামনে কয়ালে, হুজুর চাকরিতে ডাকলে রাখবেন, না না রাখবেন, হুজুর নাইলে আসসালামু আলাইকুম, কোনো সমস্যা নাই, সত্য কথা বলে দিব, পিছনে কথা বলবো না। হুজুর আপনার গোলামি করতে হয় না, আমি একমাত্র গোলামি করতে চাই আল্লাহর। কার? মুসল্লি যদি ইমাম সাহেব যদি মুসল্লির কথা শুনিয়ে নামাজ পড়ে, ইমামতি হবে না? হবে। ও মুসলমান, ইমাম মানে নেতা, বাদশাহ যা বলবে তাই হবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার নবীর উম্মত, আল্লাহর গোলাম, এক ফেরেশতাকে আল্লাহ হুকুম দিয়েছে, যাও মাটি নিয়ে আসো, হামদে বে হাদ মার খোদায়ে পাকেরা, হামদে বে হাদ মার খোদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুস্তে খাকেরা। কারিমার মধ্যে শের আছে, বেহেশতি জির মধ্যে পড়ে, মাদ্রাসা ছাত্ররা বুঝবে। হামদে বে হাদ মার খোদায়ে পাকেরা, পাকেরা মানে পাকরা মানে ধরা, হাম খাক মানে মাটি, খাক মানে কি? খাক মাটি, মাটি। হামদে বে হাদ মার খোদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুস্তে খাকেরা। আরে এক থাবা দিয়ে মাটির কাছে ফেরেশতারা চলে গেছে। মাটি এমন কান্দে, ভাই গো, ও ভাই তুমি আমাদের নিও না। আল্লাহ মানুষ বানাইবে, তারা গুনাহ করবে, জেনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, তাদেরকে জাহান্নামে আগুন জ্বালাইবে। ভাই আমাকে নিও না। কান্না মায়া লাইয়া সব ফেরেশতা চলে আসে, সংক্ষেপে বলছে আজরাইল চলে গেছে। যাইয়া সে বলতেছে, আমার বয়ান শোনার সময় নাই, আমার হুকুম আর উপরে থেকে দিয়েছে। এ বলিয়া থাবা মাইরা মাটিটা সামনে নিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ নেন। সুবহানাল্লাহ। তারই আজরাইল বানাই দিছে, কত শক্তি। হ্যাঁ, এখন উপর থেকে দেখেন পাইলট ওরা হেলিকপ্টার চালায়, সব হাতের মধ্যে চোখের মধ্যে। ওই হেলিকপ্টার যেই বেড়া বানাইছে, এই বেড়া বোঝে কোন জায়গায় তার ছুটাই দিলে হেলিকপ্টার নষ্ট হইবে, কথা কয় না। গরু দাঁড়াই রয়েছে, গরুর গোশ কুপে দিছে মাটির জমিনে। গরুতে মনে করে আমার এখন স্বাধীন,
আমি মনে হয় বাইসা গেছি, আমার কোনো কিছুই নাই, আমার কোনো মালিক নেই, আমি সাবধানে চলবো আর খাবো। গরুরে যদি কয় ওই জমি তুই খাবি না, গরু তুই শুনবো। গরুর মতোই জ্ঞান দেয় না, তুই যত পিটাও অতই খাবে। মানুষের মধ্যে ছোট্ট একটা মেমোরি, এত কিছু দিয়েছে, খাওয়া বুঝি, পেন্দা বুঝি, সব বুঝি, কোনটা মজা, কোনটা গন্ধ, কোনটা পেনলে আমারে ভালো দেখায়। আরে সোনো পাউডার দিয়া চেহারাটা কি সুন্দর থোত মারা ভূতের ধান বানাই হালাই। আলে মহিলারা ও মা বোনেরা, স্বামীর জন্য হাজুগুজু করো, আল্লাহ তোমার নেক নেক আমল দান করবে, সব দিবে। আর যদি বাহিরে পুরুষ বেগানা পুরুষের জন্য তুমি হাজু গোজো, আল্লাহ প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে জাহান্নামের লাকড়ি তোমার নাক মুহে ঝুলাই দিবে। আহা, সেই জন্য বলবে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম শাইউন ইউগনি, সূরাতুল আবাসা 30 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিয়ামতের ময়দানে মা সন্তানকে বলবে, মা গো, একটা নেকির জন্য তোমার সন্তান জান্নাতে যাইতে পারে না। কয়টা? একটা নেকির জন্য মা একটা নেকি দাও। মা ডাক দিয়ে বলবে, বাবা, দুনিয়ার মধ্যে তো আমার বিয়ে হয় না, সন্তান নাই, লা আদরি, তোমাকে চিনি না, তুমি কে? ও বাবা, তোমারে চিনি না, আমি তোমাকে চিনি না। আমার আল্লাহ বলবে, বান্দা, যারা আমার গোলামি করছো দুনিয়ার মধ্যে, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একমাত্র জানছো আমি আল্লাহ তোমাদের রব, আরে দুনিয়ায় আমি আল্লাহকে ভয় পাইয়া আমারে ভালোবাসা ঈমান নিয়ে আসো। দুনিয়ার মধ্যে যেই রূপে আমি তোমাদের ভালোবাসলাম, আখিরাতেও এই অট্টালিকার পৃথিবীর মধ্যে হাসরের ময়দানে কঠিন ভয়াবহ জমানায় ভয়াবহ জায়গায় আম বেকুল হয়ে যাবে কাঁদতে কাঁদতে। আরে রহমাতের ফেরেশতা ফাতাহুর রহমান নামে কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে লেখছি, আরে ফেরেশতারা, রহমাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ভাই তোমরা কাইন্দো না, হে মানুষ, হে দুনিয়ার আদম, কাইন্দো না। দুনিয়ার মধ্যে আল্লাহ যেভাবে তোমাদের যে রূপে ছিল, আরে আল্লাহর হুকুমে সেই রূপই তোমাদের মধ্যে আমরা আছি। আল্লাহ বলছে, যারা আমার উপরে রাজি থাকবে, আমাকে বিশ্বাস করে আমারে ভয় পাই আমার কবরে আসে, আল্লাহ বলবেন আল্লাহ, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ সাথী হয়ে যাব। আল্লাহ যদি বান্দার জন্য সাথী হয়ে যায়, বান্দার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। এ বাজান, ফেরাউনের মেয়ে, ফেরাউনের মেয়ে, ফেরাউনের মেয়ের মাথায় আসর দিতা চিরুনি দিয়া একটা মহিলা বনি ইসরাইলের মধ্যে, তার ছোট ছোট 3টা বাচ্চা, চিরুনিটা বা হাত থেকে পড়ে গেছে। বলতেছি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ। এই কথাটা বলার কারণে বাজান গো, একটু সময় দেন বাজান। ও বাজানের এই সময়টা আপনাকে কিয়ামতের ময়দানে শাফায়াত করে জান্নাতে নিবে। বাজান, কে কে রাজি আসেন? শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত থাকবেন। হাত জাগান বাজান, কে কে রাজি আছেন? ও বাজান, কে কে জান্নাতে যাইবেন? হাত জাগান। কে কে জাহান্নামে যাইবেন? হাত জাগান। হয়েছে রে, এটা না বুঝে দাঁড়াইছে। কে কে জান্নাতে যাইবেন তারা হাত জাগান। আল্লাহু আকবার। এ আল্লাহ, এই জমিনের মধ্যে, এই আমিন বাড়ির মাহফিলের প্যান্ডেলের মধ্যে যত মানুষ আছে, ও আল্লাহ, কত বুড়া বাবারা, আরে হাত লাগাইছে মাওলা তোমার রাজি খুশির জন্য, তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমাইদুর মাজবুর গো আই সাইয়্যিদ আলম, মাইদুর মজবুর হো আই সৈয়দ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। ए मुसलमान ईमानदार नबीर उम्मत, একমাত্র যা কিছু করব একমাত্র আমার মাওলার রাজি খুশির জন্য করব। আব্দুল্লাহ উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে নিয়ে খানা খাইতেছে। ওই বাচ্চাটার মা নাই, বাবা নাই। এ বুড়া বাবা, একটু তেলটা নরম করো, যার মা নাই, বাবা নাই দুনিয়া
করব বাবা, যার মা নাই, জনম দুঃখিনী মা। কত কষ্ট করি আমাদের গর্ভে ধারণ করলো মা, কত সন্তান বাবার সাথে বেদবি করছে রে বাবা। এ যুবক ভাই, সবাই যে সন্তানের বাবা সন্তান আছে এখানে, তারা একটু বাবার গায়ে হাত দাও, সবাই হাত দাও বাদান, নাতি হোক ছেলে হোক বাবা হোক, কিন্তু হাত দাও বাদান, হাত দাও, কান্দের উপরে হাত দাও, আরে বল আল্লাহ। একটু মায়ের নজরে আল্লাহর টাকাই বলেন আল্লাহ। এ মালিক, এ যুবক ভাই, যার বাবা দুনিয়া আছে তার পায়ের হাত দিয়া মাফ চাও রে বাবা। যার মা দুনিয়ায় আছে, মাকে জীবনে কষ্ট দিছ, ওই মার পাও ধরে কান্দো। ওই মা যদি তোমারে মাফ না করে, তোমার জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এ বাজান, এ যুবক ভাইরা, এ যুবক ভাই, এ পড়তে মা বাবা গেল, বাবা গেল দুনিয়াতে, গেল বেবি কান্দে দুনিয়ায়, আর তো বলে স্বামী বলে ডাকবে না, ছেলে কান্দে বাবা বলে, সন্তান কান্দে মামা বলে। এবার যারা বাবা মা যারা চলে গেছে আর তো ফিরে আসবে না, এ যুবক ভাই, এখানে যার বাবা আছে ভাই আছে, হাত ধরে কান্দো, বাবা মাকে মাফ করে দাও। এ যুবক ভাই একটু হাত দাও, এ বাদান একটু হাত দাও। এ যুবক ভাই, তোমার মতো আমিও যুবক, আমারও বাবা নাই। ছোটবেলা আমার বাবা 7 বছর বয়সে মারা গেছে। আমার বাবা কত আশা করছে, আরে আমার সন্তানকে হাফেজ মাওলানা মুফতি বানাবো, এই আশা পূরণ হয়েছে, অথচ আমার বাবা দুনিয়ায় নাই। এবার কত কত মানুষ কত কত জায়গায় দূরে দূরে যাই মাহফিল করি, আমার আল্লাহ দেখায়। এবার মা যাইয়ে দেখেন, মাকে বলে আম্মা গো, মারে ডাকার মধ্যে দরজা খুলে দিয়েছে, ও মা আপনি ঘুমান না। মা ডাক দিয়ালে বাবা তোকে তুই আমি কেমনে ঘুমাই রে। এবার জান, তুমি আজকে মরে যাও, তোমার কিছুই থাকবে না, দুনিয়ায় কিছুই থাকবে না। আরে তোমার বাবা মারা গেছে, সেই বাবা তো আর আসবে না। এই যুবক ভাই, কত যুবক, হাজার হাজার যুবক লঞ্চে ডুবিয়া মারা যায়, কারেন্টে পুড়িয়া মারা যায়, আগুন লাইগা মারা যায়, কত মায়ের সন্তান। ও বাজান, মায়ের পাও ধরে সবাই মাফ চাইবা, যার মানে আল্লাহর কাছে দোয়া করবা, রায়া আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ যুবক ভাই গো, মার জন্য দোয়া করতে থাকবা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জমিনে যেখানে ভাই আমার মাওলাকে সিজদা দিবা, ও বান্দা শোনো, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে শেষ জামানায়, আরে 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, এ আল্লাহ পাক রব্বুল আলামিন, আরে এমন সময় আসবে 2024 সালে 23 সালে এমন সময় আসবে শেষ জামানায় মানুষের জ্ঞান উঠাই নেওয়া হবে। মানুষ মায়ের সাথে জিনা করবে, বলে নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করবে, বোনের সাথে জিনা করবে। আরে শেষ জামানায় মানুষের জ্ঞান উঠাই নেওয়া হবে। ও বাজান, সুদ কি মানুষে খায় না? কথা বলেন, সুদ কি খাইলে সবাই না পাপ হয়? সুদ খায়, সুদ লেনা দেনা হারাম হে, সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম। বাজান, সুদ যে ব্যক্তি খায় তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। ওই ফেরাউনের মতো, আবু লাইবের মতন, আবু জাহিলের মতন সারা জীবন চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ। যারা সুদ খাবে, জিনা করবে,
ও দুনিয়ার মা বোনেরা, আজকে সেজে গুজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা স্বামী স্ত্রী আছে সুন্দর স্বামীর জন্য হাজুগুজু করে থাকবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্দর করে হাজ দাও, হাজিয়া আল্লাহর রাসূলের সামনে মুস্কি হাসি দিতে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসের মধ্যে, আহারে পড়েছি জালালাইনের বছর, মেশকাতের মধ্যে পড়ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাত ধরছেন। কি করছেন? দুইজনে জোনাকি রাত্রে বুড়ো বাড়ি হাত ধরে সব আছে। সুবহানাল্লাহ বলেন। দাদিরে যাইয়া ধরবেন গোবো জানগো পরাণ পাখি খাইছি রে, এত কদিন কইছিলাম। আল্লাহু আকবার। এটা কইলে পাপ নাই, সব আছে। কি আছে? বাজান বসি দাদিরে যাই বলবেন, আসসালামু আলাইকুম বিবি সাহেব, আমার পানের স্ত্রী সোনা মাইনা। কইবে, শোনো আমার পরাণ, তুমি এত কয়দিন কইছিলা এই সোনামণি ক তোমার স্ত্রীকে আদর করো। ও আমার পানের স্ত্রী, আজকে তরকারিটা এত মজা হয়েছে করতেরি না। খুশি হইয়া বলবে, স্বামী গো আপনি চিন্তা করেন না, স্ত্রী প্রশংসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রীকে কোনো দোষে তাকে রাগ করে হাত দিবা না, তার চেহারার উপরে আঘাত করবা না, তার চেহারার উপরে আঘাত দেওয়া একদম হারাম। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর গায়ে হাত দিবেন না, তাকে মারবেন না। আল্লাহ রাসূল বলেন, স্ত্রীর মধ্যে কোনো যদি ভালো গুণ থাকে ওই গুণের মাধ্যমে তাকে মাফ করে দেওয়া। স্ত্রী আর স্বামী ইবাদত করে রাত্রির বেলা নদীর মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়ে। আল্লাহু আকবার। খেয়াল দিয়ে শুনবে বাজান, কেউ উঠবেন না বাজান, গভীর রাত্র পর্যন্ত, বেশি রাত্র পর্যন্ত তারা নেবেন, আপনাকে কষ্ট দেবে না বাজান, একটু খেয়াল দিয়া শুনবেন। মা ডাক দিয়া বলে, ও স্বামী তুমি নামাজের বড়াই করো না, তোমার নামাজ আমার বাও হাতের কামাই। আল্লাহু আকবার। স্ত্রী এই কথা বলছেন, কি আমি রাত্রির বেলা যাই নদীর নামাজ পড়ি, যাই নামাজ দিছে নামাজ পড়ি। তুমি জানো আজকে দেখা যাইবে আনে ঘরের স্ত্রী বাড়িতে যাইয়া উজু করে নাই, কি করে নাই, প্রতিদিন উজু করতে, ডিলা কুলুপ ব্যবহার করতে, পাক সাপ হইয়া থাকতে, স্ত্রী ডিলা ওলাই নাই, আগামুতা করে পানি খরচ করে নাই, উজু করে নাই, বিনা উজুতেই ওই মশলা সহকারী রান্না শুরু করছে। হ্যাঁ, ডিলা না লইলে মরিচ ডলা খায়া, হাতের মধ্যে সব মরিচ লাগিয়ে পড়ে, ঠিক নেই? যাই বলতেছে, আহারে আজকে স্বামী খানা বিনা খাইয়া সুন্দর করে গেছেন, নদীর মধ্যে যায় নামাজ বিছে যখন দাঁড়াইছে, শীতকালে কনকন্যা রাত্রে চুবনি খাইয়া বাড়িতে দৌড়াইতে আইছে। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই জন্য মা বোনদেরকে এই ঘটনা দিয়ে বুঝাই, আরে মা বোনদেরকে যাই বলবা ডিলা কুলুপ ব্যবহার করতে হবে। তুমি যদি ডিলা কুলুপ ব্যবহার না করো, বেনামাজি হইয়া আহারে আমাকে খানা খাও, আমার ইবাদত কোনো কাজে আসবে না বাজান। আপনি নামাজ পড়বেন, আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও। তোমার আত্মীয় স্বজন নামাজ পড়ে না, তুমি নিজেই নামাজ পড়ো, তুমি নিজে আদায় করো, তাহাজ্জুদ করো, সারা রাত্র ইবাদত করো। তোমার ঘরের মাইয়া কার হাত ধরে জানি হিজরত করতে যায়, ঠিক কি না? আঙ্গ দেশে আছে আর কি, বান্ধবীর হাত ধরে হিজরত করতে গেছে, ওই ঘুরতে গেছে গা, মায়ের খবর নাই। হে হাদি সাহেব, হ্যাঁ এমন হাদি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাফেজ সাহেব, ও মুফতি সাহেব, ও মা মুফতি সাহেব, ও হাফেজ সাহেব, তুমি কি করছো দুনিয়ার মধ্যে? আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার রাজি খুশির জন্য আহারে মানুষেরকে এলেমের দাওয়াত দিছি, দুনিয়ায় আহারে তোমার খুশির জন্য মানুষকে দাওয়াত দিছি, ইসলাম কায়েম করছি, ইসলামের দাওয়াত দিছি। আল্লাহ বলছে, তুই মিছা কথা বলো, তুই তো দুনিয়ার মধ্যে মানুষ তোরে বড় মনে করবে, তা তো দুনিয়ায় পাইয়াইছো, আমার হাত থেকে তুই সব আমার কাছ থেকে যা, তোর এখানে জায়গা নাই, তোরা তো সবাই বড় মনে করছে, পিসাব মনে করছে, তুই তো দুনিয়ায় পাইয়াইছ। এ হাফেজ সাহেব, তুই দুনিয়ায় মানুষে তোরে হাফেজ বলবে, হাজি সাহেব বলবে, মুফতি সাহেব বলবে, তা তো দুনিয়ায় পাইয়াইছ। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসির ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। সমস্ত লোকদেরকে আল্লাহর চিরস্থায়ী জাহান্নামে জ্বলা লাগবে, ঠিক কি না? যারা বেঈমান হবে, বেনামাজি হবে, সুদখোর, ঘুষখোর, মদখোর, বাংলা মোনাজাত যারা খেলবে,
পেন্সিলিট খাবে, বাবা খাবে, তালা বাবা, ল্যাংটা বাবা, কত বাবা দুনিয়ার মধ্যে আছে। আরে বাবার পূজা করে, মা বাবার কিন্তু পূজা করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাবা, আল্লাহ রসুলের পর হলে বাপ মা। বাপ মার দিকে যদি একবার মায়ার নজরে তাকাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বড় আমরা হজে সব দান করে। সুবহানাল্লাহ। ও ভাই, মৌলভী সাহেব, মৌলভী সাহেব এমন মৌলভী, মা অসুস্থ, মা বলছে আমি মরে যাব, মরে যাওয়ার পর তুই হজ করতে যাইস। এই মেয়ে খেয়াল করিয়েন, ওয়াজ শিখকে রাখবেন। আজকে কি করবেন? ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ কর। ওয়াজ কালে মোরা গাইয়ে যাই বক্তারা, হ্যাঁ, আর আপনারা শুনেন, বাড়ি গেলে ফস করে বাইরেই যায়। হ্যাঁ, শেষ। কি কইছে হুজুর? ছোট বানো কি কইছে? আবার আমি ছোট হইতে পারি, আল্লাহর কোরআন কি ছোট? কথা বলেন। বড় মুফতি সাহেব যেই কথা বলে, আমিও সেই ছোট মানুষ, সেই কোরআন থেকে বলি, ঠিক কিনা? হ্যাঁ, ও মুসলমান ইমানদার, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর জিকির সদা সর্বদা বলছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বিকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে ইমানদারগণ, আমি আল্লাহর জিকির করো সকাল এবং সন্ধ্যায়, কাসীরং কাসীরা, বেশি বেশি। আল্লাহু আকবার। এ বাজান, জিকির করলে কি খুশি হয়? আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহরে যখন আল্লাহ বলিয়া ডাক দাও, আমার কুদরতি অন্টুনটা ঠান্ডা। ও বান্দা, তুই যদি মারে একবার ডগি মা বলিয়া ডাক, মার কলিজা ঠান্ডা হয়। এ ড্রাইভারকে বলে উস্তাদজি, ও ড্রাইভার, হেরা হেল্পার জি যখন ডাক দিয়া বলে, ও সুপারভাইজার, ও ড্রাইভার সাহেব, কি অহংকার, টাকা পরে ভিতরে কি বলা বলে, হ্যাঁ, আমার ড্রাইভার কইতেছে, এমন খুশি হয়। আমার আল্লাহ বলে, একবার যে সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ও মুসলমান ইমানদার, নবীর উম্মত, আল্লাহর গোলাম রে, ও বাজান, আল্লাহর ইবাদত করলে খুশি হয় কে? নবী সুন্নাত ঠিকমতো আদায় করতে হবে, নবী সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর অনুগত করলো, সে রাসূলকে অনুগত করলো। সুবহানাল্লাহ বলে। কোন ব্যক্তি আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, আপনাকে যে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসা হবে। এই বাদেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে সময় আপনি এই দুনিয়ায় থাকবেন না, তাহলে আপনাকে কিভাবে খানা খাওয়াইবে? আরে, যে সময় আপনি থাকবেন না, কিভাবে আপনার দিকে তাকাই থাকবে? যেইভাবে দুনিয়ায় থাকবেন না, আপনার সুন্নাত কিভাবে রাখতে পারবে? আরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, এ সাহাবারা, কোন আলেম যারা আছে, আলেম, ওই আলেম ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তিনটা কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কারণ আলেম হও, দুই নম্বর কারণ আলেমের ছাত্র হও, তিন নম্বর কারণ আলেমকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এমন কিন্তু ভালোবাসা কিন্তু অনেক পদের আছে। ভালোবাসবা দূর থেকে ভালোবাসবা, দুনিয়ার ভালোবাসা তো জানেনি। হ্যাঁ, এমন ভালোবাসা যাবেন তাতে গুনাহ হবে। আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন। ও বন্ধু, দুনিয়ায় যতদিন থাকবেন আজকে তওবা করে নেন। ও বাজান, আল্লাহর কাছে রব্বুল আলামিন বলেন, তিনটা কারণ কোনো ব্যক্তির মধ্যে, চারটা কারণ কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, তাহলে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউ লা ইউতিহিন্নাল্লাহা ইল্লা মান আহাব্বা বিসুলতান। আরবাউ লা ইউতিহিন্নাল্লাহা ইল্লা মান আহাব্বা বিসুলতান। চারটা কারণ কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, কোনো বান্দা বান্দির মধ্যে থাকে, ওয়া নাআমা আহমান যাকারানি ইল্লাল্লাহ, ওই বান্দা বন্ধুর জন্য আমি বন্ধু হয়ে যাই। এক নম্বর কারণ তাওয়াক্কালতু ইলাল্লাহ, আল্লাহর উপর কি
ভরসা রাখা আল্লাহর উপর, সব কিছু দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহর উপরে ভরসা রাখা। যেই ব্যক্তি দুনিয়ার মায়া, বাউর মায়া, সন্তানের মায়া ছাড়তে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবা যে ব্যক্তি দুনিয়ার সন্তান সম্পত্তি, দুনিয়ার মায়া ভালোবাসা পৃথক করে রাখতে পারবা, তাহলে আমার প্রকৃত ঈমানদার বান্দা বান্দি হইতে পারবা। ও বাজান গো, এই দুনিয়া কিন্তু বাজান থাকার জায়গা নয়। এই দুনিয়ায় মানুষ আসতে পারে, বাজান থাকতে পারে না। বাজান থাকতে পারে, একটু কথা বলেন না বাবা, থাকতে কি পারবা? এ বাজান যদি জিনা করলে জাহান্নামে না জ্বলা লাগে তাহলে জিনা করো। তোমরা পাবলিক হইয়া যদি বলো হুজুর আমরা জিনা করবো জাহান্নামে জ্বলা লাগবে না, তাহলে আমরাও মৌলবীগিরি ছাইরা দেব, ঠিক কিনা? ও বাজান, আপনারা যদি বলেন কোরআন সত্য না কোরআন মিথ্যা, ইসলাম ধর্ম মিথ্যা ধর্ম, তাহলে আমরা হুজুরগিরি ছাইরা দেব, কোরআন পারবো না। ও বাজান, ইহুদির মধ্যে কুকুরের খাসলাতের মতো আমাদের খাসলাত বানাইও না। আল্লাহ রসুলের খাসলাত এমন সুন্দর মতো খাসলাত ছিল, নবীর তরিকা আমার এইভাবে আমাদের তরিকায় অনুযায়ী চলতে হবে। আরে যেই দুনিয়ায় মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনারে খুদ বাজস্তে খাজা দাদান, এমন সত্যিকারে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, আমি আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সত্যিকারী ঈমানদার বান্দা বান্দি হয়ে কবরে আসো, বেঈমান হয়ে কবরে আসিও না। কবরে ডাক দিয়ে বলে হে দুনিয়ার আদম সন্তান, দুনিয়ার মধ্যে বেঈমান হইয়া দুনিয়া থেকে কবরে আইসো না। আমি এমন একটা ঘর, যেই ঘরে নাই কোনো সাথী, কোনো নাই বাতি, এমন একটা ঘর কোনো এমপি ম্যাজিস্ট্রেটের সন্তানকে চিনি না, কোনো মন্ত্রীর মাইকে চিনি না, নবীর মেয়ে ফাতেমা নিসা আল্লাহকে জান্নাতকে চিনি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়া বলে ও কবর জানুনি কে ইন্তিকাল করছে? নবীর মেয়ে মা ফাতেমা নিসা আহলিল জান্নাহ। আরে কবর তুই বেদবি করিস না, আরে কবর তুই বুঝা লইস হাসান হুসাইনের মা, জান্নাতের মহিলাদের সর্দারানী, আদরের দুলালি মারা গেছে, তাকে কবরের মধ্যে রেখে দেব। এ কবরে ডাক দিয়ে বলে হে আবু যর গিফারি, আমি এমন একটা গর্ত, কোনো এমপি ম্যাজিস্ট্রেটের মেয়েকে চিনি না, কোনো মেম্বারের মেয়েকে চিনি না, চেয়ারম্যানের মেয়েকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না। আমি এমন এক ব্যক্তিকে চিনি যার আমল আছে, তার জন্য আমি বেহেশতের সবুজ গালিচা হয়ে যাব। আল্লাহু আকবার। ও মুসলমান, সময় শেষ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেজন্য ভাইজান আলোচনা যা করেছি সবাই জানে, কিন্তু মানি না। কি করি না? মানি না। জানার নাম মানা নয়, মানার নাম হইল জানা, ঠিক কি না? আমি আলেম হয়েছি, অথচ আলেমের যে কাজ এই কাজটা আমি করি না। আমি সঠিক মুমিন মুসলমান, কিন্তু মুসলমানিক কানিত্ব আমি করি না। টুকির মর্যাদা আমি দেই না, জুব্বাটার সম্মান আমি দেই না। তার কিসের উম্মত হইলাম, কিসের মুসলমান হইলাম? যেই নবী এখনো মদিনায় মসিয়া সিজদায় পড়িয়া কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও, হে আল্লাহ আমার উম্মতদেরকে আমি জান্নাতে নিতে চাই, সুবহানাল্লাহ বলে। যেই নবী এখনো রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া কান্দে আল্লাহর কাছে,
সেই জন্য আপনারা প্রত্যেকদিন নামাজ পড়ে রব্বি হাবলি মিনাস সলিহিন, এ আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, আমার সন্তান জানি সৎ পথে রাখতে পারি। সেই জন্য অল্প কথা বাজান, বাদান সময় তো এসে আছে, একটু কথা বলি। হ্যাঁ, কষ্ট পাইতেছেন? উজু যার লাগে উজু করে আসেন। রমজান মাস সামনে আসছে, কোনো ব্যক্তি যদি রমজান মাসে 1 খতম কোরআন শরীফ পড়ে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ বলেন 24,000 কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি রমজানে একটা খতম দেয়, একটা ফরজ আদায় করে, 70টা ফরজের সওয়াব তারা আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করে, একটা নফল একটা ফরজের সমতুল্য সওয়াব তারা আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। একটা অক্ষর যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ 70টা নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। এত নেক নিয়া এইটা না আল্লাহ দেখে ফেরেশতারা কইবে, দেখ মগার ঘরে মগার, তোরা না কইছিলি আল্লাহ ফেরেশতা, তোরা না কইছিলি আমার বান্দাকে নিষিদ্ধ করছিলি বানাই দে, দেখ কত গোলামি করে, কত নেক আমল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ গর্বিত হবেন, ফেরেশতাদেরকে বলে, দেখ আমার বান্দারা কত আমল করতেছে, আমার জাহান্নামকে ভয়ে পায়ে, আমি আল্লাহকে ভয় পেয়ে কত ইবাদত করতেছে, চোখের পানি ছাড়তেছে। কঠিন হাসরের ময়দানে জাহান্নামের আগুনের ভয়ে মানুষ চিন্তিত হয়ে মাথার চুল, ছোট্ট শিশু বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। ওই সময়কালে জাহান্নামের আগুন তাদেরকে খাওয়ার জন্য দাউ দাউ করে আসিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জন্য বান্দা বান্দি চোখের পানি ছাড়িয়া জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আগুন সুন্দর করে পানি ছাড়ছে, ওই পানি আল্লাহ জমাট করে সব ওই আগুনের দিকে ছিটাই দিবে, সব নিভিয়ে যাবে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে ধরে রাখতে পারবে না, পিছে দৌড়ে যাবে। সুবহানাল্লাহ বলি। সেজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার মধ্যে আমল করবার জন্য, মানবার জন্য, নবীর তরিকায় চলবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে চলবার জন্য আদেশ অনুযায়ী আমাদের চলার তৌফিক দিক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।